আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ফ্রান্স দীর্ঘদিনের রাজনৈতিক আপত্তি থেকে সরে এসে তুরস্কের কাছে ফ্রাঙ্কো ইটালীয় SAMPT দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির সম্ভাবনা নিয়ে নতুন করে ইতিবাচক অবস্থান নিয়েছে বলে একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে। যদিও এখনও কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি এবং আলোচনা প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবুও এই পরিবর্তনকে ইউরোপ তুরস্ক প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। সূত্রগুলোর মতে গত 25 জুন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বৈঠকের পর বিষয়টি নতুন গতি পায়। এরপর তিন দেশের মধ্যে রাজনৈতিক পর্যায়ে আলোচনা আরও এগিয়ে নেওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য নিশ্চিত করেনি এবং প্রকাশিত প্রতিবেদনে কিছু অসঙ্গতি রয়েছে বলে মন্তব্য করেছে। অন্যদিকে ফ্রান্সের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। SAMPT, যা মাম্বা নামেও পরিচিত, ইউরোপের অন্যতম আধুনিক দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি ফ্রান্স ও ইতালির যৌথ প্রতিষ্ঠান ইউরোস্যাম্প তৈরি করে, যেখানে MBDA ফ্রান্স, MBDA ইতালি এবং থ্যালেস অংশীদার হিসেবে রয়েছে। এই ব্যবস্থা একযোগে বহু লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে এবং একই সময়ে একাধিক বিমান, ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সক্ষমতা রাখে। প্রযুক্তিগত দিক থেকে এটি যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ইউরোপীয় বিকল্প হিসেবে বিবেচিত হয়। তুরস্ক বহু বছর ধরে একটি সমন্বিত জাতীয় আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে। স্টিল ডোম নামে পরিচিত এই প্রকল্পের আওতায় দেশটি স্বল্প, মধ্য ও দীর্ঘপাল্লার প্রতিরক্ষা সক্ষমতাকে একীভূত করতে চায়। দেশীয়ভাবে হিসার ও সিপার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উন্নয়ন করলেও দীর্ঘপাল্লার প্রতিরক্ষায় এখনও আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজন রয়েছে। সে কারণেই আঙ্কারা SAMPT সংগ্রহে আগ্রহী। একই সঙ্গে তারা প্রযুক্তির হস্তান্তর ও যৌথ উৎপাদনের সুযোগও চায়, যাতে ভবিষ্যতে নিজস্ব প্রতিরক্ষা শিল্পে আরও শক্তিশালী করা সম্ভব হয়। তুরস্ক, ফ্রান্স ও ইতালি 2017-18 সালে যৌথভাবে দীর্ঘপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের উদ্যোগ নিলেও পরে সিরিয়া, লিবিয়া এবং পূর্ব ভূমধ্যসাগরকে কেন্দ্র করে তুরস্ক ও ফ্রান্সের রাজনৈতিক সম্পর্কের অবনতি ঘটায় প্রকল্পটি স্থবির হয়ে পড়ে। বিশেষ করে গ্রিস ও সাইপ্রাসকে ঘিরে বিরোধ এবং ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক অবস্থানের কারণে ফ্রান্স দীর্ঘদিন এই সহযোগিতা এগিয়ে নিতে অনাগ্রহী ছিল। তবে সাম্প্রতিক সময়ে ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং ন্যাটোর প্রতিরক্ষা কৌশলে পরিবর্তনের কারণে পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। তুরস্কও আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর আরও বেশি গুরুত্ব দিচ্ছে। তুরস্কের প্রতিমন্ত্রী ইয়াশার গুলের সম্প্রতি জানিয়েছেন, আঙ্কারা বর্তমানে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট এবং ইউরোপের SAMPT উভয় ব্যবস্থাই মূল্যায়ন করছে। তবে শুধু প্রস্তুত অস্ত্র কেনার পরিবর্তে প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ উৎপাদনই তুরস্কের প্রধান অগ্রাধিকার, কারণ দেশটি দীর্ঘমেয়াদে প্রতিরক্ষা প্রযুক্তিতে স্বনির্ভর হতে চায়। কূটনৈতিক সূত্রগুলো আরও জানিয়েছে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোয়ান সম্প্রতি টেলিফোনে এই বিষয়ে আলোচনা করেছেন এবং ন্যাটো সম্মেলনের পার্শ্ব বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনায় আসতে পারে। তবে সম্ভাব্য এই চুক্তির পথে এখনও কিছু রাজনৈতিক বাধা রয়েছে। বিশেষ করে গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে ফ্রান্সের ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্কের বিষয়টি প্যারিসকে সতর্ক অবস্থানে থাকতে বাধ্য করেছে। ফ্রান্স ইতিমধ্যে গ্রিসের সঙ্গে কৌশলগত প্রতিরক্ষা চুক্তি করেছে এবং দেশটিকে আধুনিক যুদ্ধবিমান ও নৌযান সরবরাহ করেছে। ফলে তুরস্কের কাছে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির আগে এথেন্স ও নিকোসিয়ার উদ্বেগও বিবেচনায় নিতে হবে। সব মিলিয়ে ফ্রান্সের অবস্থানের এই পরিবর্তন এখনই কোনো অস্ত্র বিক্রির নিশ্চয়তা নয়, বরং দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে আলোচনার নতুন সূচনা। যদি শেষ পর্যন্ত তিন দেশ সমঝোতায় পৌঁছাতে পারে, তাহলে তুরস্কের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হবে এবং ইউরোপীয় প্রতিরক্ষা শিল্পের সঙ্গে দেশটির সহযোগিতাও নতুন উচ্চতায় পৌঁছাবে।
একই সঙ্গে এটি ন্যাটোর অভ্যন্তরে পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং ইউরোপ তুরস্ক কৌশলগত সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হিসেবেও বিবেচিত হতে পারে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।